নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রিম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কলা পাতায় তাল পোড়া। তার জন্য আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এই দেখো, আমি তালটার খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তালটাকে আমি ভেঙেও নিয়েছি। তালটাকে একটু থেতো করব, আর একটু সামান্য জল দিয়ে তালটাকে গুলিয়ে নিয়েছি। এটা আমি এই যে আঁটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। তালটার ভিতরে যেহেতু আঁশ থাকে, তার জন্য আমি একটা চাকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। একটা চামচ দিয়ে সুন্দর করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আঁশটাই দেখো বেরিয়েই আসছে। আর আমি দুধটা জ্বালিয়ে নিয়েছি। দুধটা আমি যেহেতু তালের ভিতরে অ্যাড করব, এর জন্য দুধটা জ্বালিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইতে তালটা দিয়ে দিয়েছি। দেখো, দুধটাও আমি পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি এখানে। তালের কালারটা একটু অন্যরকম লাগছে যেহেতু আমি অনেকটা দুধ অ্যাড করেছি। এখানে আমি এখন অ্যাড করব পরিমাণ মতো চিনি, কারণ তালটা একটু সামান্য তিতো ছিল। এই দেখো, তালটা কিন্তু আমার হয়ে গেছে সুন্দর। কালারটাও দেখো কতটা সুন্দর লাগছে। তালটা আমি নামিয়ে নিয়েছি। এটাতে আমি গুঁড়ি করে রাখা আতপ চালের গুঁড়োটা এখানে সুন্দর অ্যাড করছি। এটাকে আমি পরিমাণ মতো জল অ্যাড করব, আর পরিমাণ মতো লবণ আর চিনি অ্যাড করব। এটা আমি অ্যাড করে নিয়েছি। সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। কলা পাতাটায় আমি সুন্দর করে কিচমিচ আর নারকেল দিয়ে দিয়েছি। এই দেখো কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি পরপর সব জিনিসগুলো আমি সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ অনেকটাই আমি করে রেখেছি। এটাকে আমি একটু ছেঁকে নেব এখন। তার জন্য একটা তার ভিতরে আমি পরপর দিয়ে দিয়েছি। এটা আমি একটু ঢেকে দিয়েছি কারণ সেদ্ধটা হবে। এই দেখো, এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমার একটা সাইড হয়ে আসছে, এর জন্য আমি উল্টিয়ে দিয়েছি। এটা হয়ে গিয়েছে আমার। আমি কলা পাতা থেকে সবগুলো বের করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে, খুবই সুন্দর লাগছে।